এভাবে রান্না করতে করতেও মেরে ফেলা যায় মেয়ে মানুষ, তো এদের সাথে যা খুশি তাই করা যায়। অনেক বাবা মার কাছে হাজার হাজার বলার পরেও সমাজ কি বলবে, আশেপাশের মানুষ কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে, কি করবে, এটা ভেবে ভেবে মেয়ের কষ্ট বোঝে না। আর বুঝলেও না বোঝার মতোই থাকে। তারা শুধু একটাই কথা বলে, মানিয়ে নাও, মেনে নাও, দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ যাই হোক, সংসার তোমাকে করতে হবে, মরে গেলেও করতে হবে। কিন্তু তারা বোঝে না, এটাই বোঝে না সবার ক্ষেত্রে একদিন সবকিছু ঠিক হয় না। সারা জীবন শুনে এসেছি মেয়েদের রাগ বেশি হয়ে, আমি তো দেখি না কোনো মেয়ের স্বামীকে গলা টিপে মেরে ফেলতে। বিয়ের সময় যে কাবিননামা হয় সেইখানে কি কোথাও লেখা ছিল বা বলা হয়েছিল যে আমার বউ ভুল করলে, ভুল হলে, আমার তাকে ভালো না লাগলে আমি মেরে ফেলবো? আপনাকে মেরে ফেলার অধিকার দিয়েছে কে? স্বামী নামক এই অমানুষগুলো সব পারে, জানেন? সব পারে, কারণ তারা পুরুষ না, তারা কাপুরুষ। এরা আমাদের ভাত দেয়, কাপড় দেয়, আর তাই সমাজের স্বামীদের দেওয়া ভাত কাপড়ের অনেক দাম, তাই তারা যা খুশি করতে পারে। মেয়েদের সবচেয়ে আস্থার জায়গা হলো তার স্বামী। কিন্তু দিনের পর দিন যা হচ্ছে বা যা দেখছি আমরা, এরপর কি করবে মেয়েগুলো, এগুলো তো এক প্রকার শিক্ষা দিচ্ছে বলতে গেলে মেয়েদেরকে। একজন মা 4 সন্তানের মা বাচ্চাদের জন্য রান্না করছিল, মাংস, পাশে আলু কেটে রাখা, হাঁড়িতে চুলা জ্বলছিল। হয়তো ভাবছিলেন আজ বাচ্চারা খুশি হবে, পেট ভরে খাবে। কিন্তু সে রান্না আর শেষ হলো না, বাচ্চাদেরও আর খাওয়া হলো না। কত সুন্দর সাজানো সংসার, সংসারটা পড়ে আছে। যে মা বাবাকে বলেছিল হাজবেন্ড অনেক সময় মারধর করে, প্রচন্ড রাগী, আরো অনেক কিছুই বলা হয়েছিল। এটাই বলেছিল যে এই সংসারটা আর করতে চাই না। কিন্তু মা বাবার উত্তর ছিল, মা ধৈর্য ধরো, 4টা সন্তান, সংসার করো, সব ঠিক হয়ে যাবে। আমরা মেয়েদের ক্ষেত্রে সবসময় এটাই বলি, ধৈর্য ধরো, মেনে নাও, চুপ থাকো, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু জানি না সেই ধৈর্য কবে মৃত্যুর দোরগড়ায় গিয়ে থাকবে। আচ্ছা, কোনো মেয়ে কি এমনি এমনি চাইবে 4টা সন্তান থাকা সত্ত্বেও সংসার ছাড়তে? নিশ্চয়ই কষ্টে ছিল বিধায় তো সংসারটা করতে চায়নি। সে অবশ্যই ভেবে চিনতে তার মা বাবাকে বলেছিল, কথাটা কিন্তু গুরুত্ব দিল না। তাই আজ তারা মেয়েকে হারালো। আজ 4টা শিশু এতিম হয়ে গেল। তারা বুঝতেই পারছে না তাদের মা কোথায় গেল। মেয়েদের জীবন যেন সবসময় এক চুপচাপ লড়াই। শুরুর দিনগুলোতে হাসি, স্বপ্ন, সাজগোজ, তারপর ধীরে ধীরে সহ্য, সহ্য আর সহ্য। সহ্য শেষে কোথায় যেন হঠাৎ ইতি টেনে দেওয়া হয়, কখনো হাত দিয়ে, কখনো সময় দিয়ে, কখনো সমাজের চাপ দিয়ে। মাঝে মাঝে খুব অসহায় লাগে, জানেন, নিজেকে। আসলেই মেয়েদের জীবনটা কেমন জানি, তাই না? আল্লাহ এই 4টা ছোট প্রাণকে তুমি আগলে রেখো। প্রতিটি মেয়েকে দাও সাহস, যাতে ধৈর্য ধরার নামে মৃত্যুর দিকে ঠেলে না দেওয়া হয়। সবশেষে প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটা মেয়ের জীবন মূল্যবান। তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের নিরাপত্তার অধিকার রয়েছে। সমাজ হিসেবে আমাদের দায়িত্ব তাদের কথা শোনা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে এমনভাবে গড়ে তোলা যাতে তারা নিজেদের অধিকার রক্ষা করতে পারে। 4টি শিশু আজ মায়ের অভাবে এতিম হয়েছে। এই ঘটনা আমাদের সবাইকে জাগিয়ে তুলুক। আল্লাহ প্রতিটি মেয়েকে যেন সাহস দেন, যাতে তারা নিজেদের জীবনকে নিজের হাতে গড়তে পারে এবং সমাজ তাদের পাশে থাকুক বাস্তবতার আলোকে।